বললেন রাজ্যের উন্নয়ন হবে, বললেন ডবল ডবল চাকরি হবে। চাকরি দেওয়ার বদলে চাকরিগুলো চুরি করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইরা, দেখেছেন তো? এবারে চোরকে ক্ষমতায় আনবেন, তৃণমূলকে ভোট দেবেন। এবারে যদি তৃণমূলকে আপনি ভোট দেন তাহলে ভেবে রাখুন আগামী প্রজন্মের জন্য চাকরি চোরদের আপনি সমর্থন করে দিলেন, চাকরি চোরদের আপনি সমর্থন করে দিলেন। যে অন্যায় করে আর অন্যায় যে সহে, দুজনের কিন্তু একই দোষ। অন্যায় সইবেন না, মা পাল্টান। মহিলাদের সুরক্ষা দেবে বলেছিল, অভয়ার ঘটনা আপনাদের মনে আছে তো? অভয়ের মা পর্যন্ত বলেছে এবার যদি তৃণমূল কোনোভাবে ফিরে আসে তাহলে প্রত্যেকটা বাড়িতে অভয়া হবে। ঠিক বলছি তো? পাল্টাবেন তো? পাল্টান। আলুর দাম নেই, মহিলাদের সুরক্ষা নেই, ভালো হাসপাতাল নেই। 15 বছর ধরে একটা হাসপাতাল তারকেশ্বরকে দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভাবেন তারকেশ্বরকে ভালোবাসে? কচু বাসে। যদি বাঁচতেন তিনি তারকেশ্বরে তারকনাথ করিডোর বানাতেন। তিনি কলকাতায় ফ্লাইওভার বানাচ্ছেন, বানান। তিনি কলকাতায় স্কাইওয়াক বানাচ্ছেন, বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু তারকেশ্বরকে কি দিয়েছেন? তারকেশ্বরের মাথায়, তারকেশ্বর মন্দিরের মাথায় ফিরহাদ হাকিমকে বসিয়েছে। মানবেন এটা? মানবেন না। চলুন আমরা সবাই মিলে পাল্টাই। 5 বছর মোদিজিকে দেখুন, 5 বছর এই ভাইটাকে দেখুন। যদি ভালো না লাগে 5 বছর পর আর ভোট চাইতে আসবো না, আর চাইতে এলেও ভোট দেবেন না, ছাঁটাই করে মারবে, বলে গেলাম। কিন্তু এবার হিন্দুদের জন্য শেষ সুযোগ। আমরা আর মা কালীর মূর্তি ভাঙতে দেব না, আমরা আর মা কালীকে পূজন মানে তুলতে দেব না। তাই আজ থেকে শপথ করুন, এই লড়াইটা প্রত্যেকের লড়াই। এই লড়াইটা একা আমার লড়াই নয়, এই লড়াইটা গোটা তারকেশ্বর মানুষের লড়াই। তারকেশ্বর থেকে এই আপদকে, এই ছোটা রাবণকে বিদায় দেওয়ার জন্য। যে রাবণ রাম নাম শুনলে, নিজের নাম রাম, অথচ রাম নাম শুনলে বলে জয় শ্রীরাম বললে মারবো, সে রাবণ নয় তো কি মা? আমি একজন ভদ্রমহিলা আমার প্রচারে এসে কাঁদছিলেন যে বাড়ি নেই, ওষুধ খাওয়ার টাকা নেই। আমি তার সঙ্গে কথা বলেছি বলে তারপরের দিন রাবণ পৌঁছে গিয়েছে রথ নিয়ে। আগের রাবণ আসতো রথ নিয়ে, এখনের রাবণ আসে টোটো নিয়ে। তিনি পৌঁছে গিয়ে বলছেন, এই কেন বলেছো বিজেপিকে, কেন বলেছো মোদির বাচ্চাকে? আপনি বলুন, আমার মাকে গালাগাল করলো ওই রাবণের বাড়ির সামনে তার লোক, আমার মাকে গালাগাল করলো। এই মায়ের অপমান মেনে নেবেন? যারা মায়েদের সম্মান দিতে পারে না, যারা বোনেদের সম্মান দিতে পারে না, শুধুই বলে 1,500 টাকা দিচ্ছি। আরে 1,500 টাকায় কি হবে? ছেলে তুমি চাকরি দাওনি, আলুর দাম দাওনি, আমরা 3,000 দেবো, সেটা বড় কথা নয়। মহিলাদের স্বনির্ভর করবো, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা রাজ্য থেকে কিছু দেয় না, কেন্দ্রের টাকা দেয়, সেটাই অর্ধেক জায়গায় কাটমানি খেয়ে তারপর দেয়। আমরা এলে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা 2,000 টাকা করে। আলুর দাম হবে, ধানের দাম 3100 টাকা কুইন্টাল হবে। পাল্টাবেন না? 5 বছর দেখুন বিজেপিকে, পাল্টাবেন তো? ভোটের দিন পদ্মফুল হবে তো দিদি? পরিবর্তন চাই। 2011-তে তৎকালীন বামকে সরিয়ে এনেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2011-তে এসে উনি প্রথম বলেছিলেন ডবল ডবল চাকরি দেব। আপনি বলুন, ডবল ডবল চাকরি কার হয়েছে? চাকরি হয়েছে? চাকরি হওয়ার বদলে চাকরিগুলো চলে গিয়েছে। আপনার বাড়ির সন্তানটা আপনার বাড়িতে হয় বসে আছে, নয় চাষের কাজ করছে, নয় ভিন রাজ্যে চলে গিয়েছে কাজের জন্য। ভুল বলছি? ঠিক বলছি তো? এবার আপনার বাড়িতে টাকা নেই, আপনি সংসার কষ্ট করে চালাচ্ছেন। আপনি ভাবছেন যে আমার তো একটু জমি আছে, আমি চাষ করে সংসারটা চালিয়ে নিতে পারবো। আমার ছেলে চাকরি পায়নি, ঠিক আছে, দিদি চাকরিগুলো চুরি করে নিয়েছে, ঠিক আছে, তাও তো আমি সংসারটা চালাতে পারবো। আপনি করলেন আলু চাষ, 40,000 টাকা বিঘেতে খরচ করলেন, 3.5 মাস হাড় ভাঙা খাটনি খাটলেন। যে কষ্টের গুরুত্ব কতটা, যে কষ্টটা কতটা, সেটা আমি বুঝি। আমার 6 বিঘা আলু চাষ আছে, আমার বাবা সারা জীবন ধরে ধান চাষ, আলু চাষ, তিল চাষ করে আসছে। 3.5 মাস হাড় ভাঙা খাটনির পর আপনারা দেখলেন আলুর দাম 100 টাকা বস্তা। কেন হলো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলুর বর্ডারটা বন্ধ করে দিয়েছেন, ভিন রাজ্যে পাঠালেন না। কার ক্ষতি করলেন? আপনাদের ক্ষতি। কেন করলেন? কারণ একটাই, আপনারা যত আর্থিকভাবে পিছিয়ে থাকবে, যত গরিব থাকবেন, তত মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিয়ে আপনাদের মন পেতে চাইবে। ভুল বলছি না ঠিক বলছি? ঠিক বলছেন। আপনি যদি বাড়িতে ভালো আলু চাষ করে টাকা থাকে, আপনার ছেলেটা যদি চাকরি পায়, চাকরি থাকে, তাহলে আপনি ওই 1,500 টাকা নিতে যাবেন?
যখন সংসারে টাকা নেই তখন আপনার মন না চাইলেও আপনি ওই টাকাটা নিচ্ছেন, আর তৃণমূল নেতারা এসে বলছে দিদি টাকা দিচ্ছে, দিদিকে ভোট দিন। আমি বলছি দিদির কি বাপের টাকা নাকি এটা? আমাদের টাকা, ট্যাক্সের টাকা। ওই টাকা আমরা এলে দ্বিগুণ দেবো, 3000 টাকা দেবো। টাকা দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মেয়েদের সম্মান। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা হয়ে বাংলায় কোনো মহিলাদের সুরক্ষা নেই। আরজি করের অভয়ের কথা ভুলে গেছেন? অভয় ভুলে গেছেন? বলেননি তো? অভয়ের মা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়েছিলেন 10 লাখ, পাঠিয়ে বলেছিলেন যে আন্দোলন করা যাবে না, 10 লাখ টাকা নিন, বাড়িতে বসে যান। আপনি বলুন দিদি, আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার মেয়ে যখন তাকে ইজ্জত লুট করে তাকে খুন করে দেওয়া হয়েছে, আপনি 10 লাখ টাকা নিয়ে বসে যাবেন বাড়িতে? বসবেন না তো। ওনার মাও বসেননি, উনি রাস্তায় নেমেছেন বিচারের জন্য। উনি বলছেন তৃণমূল যদি আবার কোনোভাবে ফেরে তাহলে কিন্তু বাংলার প্রতিটা বাড়িতে অভয় হবে। তৃণমূলকে ফিরতে দেবেন? দেবেন? দেবেন না। ছেলেদের চাকরিগুলো চুরি করলো কে? তৃণমূল ছাড়া আবার কি? পার্থ চট্টোপাধ্যায় নিজের মেয়ের বার্ষিক বান্ধবীর খাটের নিচে টাকার সোনা, সেই ছবি দেখেছিলেন তো? দেখেছেন তো? আর একটা, আমি তো সাংবাদিক ছিলাম, আমার কাছে যেটা খবর আছে আমি একটু বলে দিই, এটা অনেকেই জানেন না, প্রকাশ্যে কেউ বলতেও পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। তিনি কি করছেন, যে কৃষকরা আলুর দাম পায়নি তারা এবার সংসার চালাবে কি করে? জমি বিক্রি করতে হবে, এই ছকটা উনি কষেছেন। দেখবেন পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে কিছু লোক ঘুরছে, যারা বাইরের লোক, বাইক নিয়ে ঘুরছে, দেখবেন লম্বা দাড়ি, ঠিক আছে, মাথা খালি নেই, মাথাতে টুপি আছে। তারা এসে বলছে জমি বিক্রি করবেন, জমিন হাম খরিদেঙ্গে, বলছে তো? জমি বিক্রি করবেন না, জমি আমাদের মা, আমরা জমি বিক্রি করব না। এই জমিগুলো কিনে ওরা কি করবে জানেন? ওনাদের লোকেদের নিয়ে এসে বর্ডার থেকে, যারা ওই বর্ডারে জমি দেয়নি, সেই লোকগুলোকে নিয়ে সেখানে বসাবে। বসানোর পর মালদা মুর্শিদাবাদ করবে। আপনারা ভালো বাড়ি করবেন কষ্ট করে, সেই বাড়ি ছেড়ে আপনাকে ভিন রাজ্যে ক্যাম্পে থাকতে হবে, ক্যাম্পের খিচুড়ি খেতে হবে। হতে দেবেন? হতে দেবেন না। এই তথ্যটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আছে, তাই তারা চিন্তিত, তাই তারা বলছে এবারে ক্ষমতায় আসতেই হবে পশ্চিমবঙ্গে, নাহলে হিন্দুরা কেউ সুরক্ষিত থাকবে না। পুরো পরিকল্পনা করে নিয়েছেন। নাহলে কোনো মুখ্যমন্ত্রী বলেন যে ওরা আমাদের দুধের গাই? বলেন কেউ? বলে আমি তো তোষণ করবই, আমাকে ভোট দেয়, ওরা দুধের গাই। বুঝতে পারছেন তো? সবকিছু খুলে বলা যায় না, কিছু কিছু বুঝে নিতে হয়। হ্যাঁ, বুঝে গিয়েছেন তো? ভোটের দিন তাই পদ্মফুল। যে ধমকাবে চমকাবে, যারা ভয় পাচ্ছেন একটু ওইদিকে ছবিটা দেখে নিন, ওই বীর জওয়ানদের দেখে নিন। ওনারা থাকবেন, ওনারা থাকবেন মোটা লাঠি আর AK-47। কোন গুন্ডার বাবার দম নেই আপনার চোখের দিকে আঙুল তোলে তোলে তাকায়। আঙুলও খুলে নেবে, চোখও খুলে নেবে, ঠিক আছে? আমার হেল্পলাইন নাম্বার দিয়ে আছে, জায়গায় জায়গায় ফোন করবেন, আমরা ফোর্সকে ফোন করব, সেন্ট্রাল ফোর্স সঙ্গে সঙ্গে চলে আসবে। আসতে বাধ্য, কোনো ভয় করবেন না। পদ্মফুলে ভোট দেবেন, 5 বছর দেখবেন। ভাই যে এত কথা বলে গেল, ভাই যদি কাজ করতে না পারে আমাকেও চেঞ্জ করে দেবেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে বললাম, আমরা এলে চাকরি হবে, আমরা এলে মাসে 3000 টাকা করে পাবেন। ধানের সহায়ক মূল্য, ধানের সহায়ক মূল্য 3100 টাকা কুইন্টাল। আলুর সহায়ক মূল্য থাকবে, আলুর সহায়ক মূল্য থাকবে। সঙ্গে ছেলেরা যারা চাকরি পাচ্ছেন না তাদের জন্য 3000 টাকা থাকবে। শুনতে পেলেন তো? ভালো বাড়ি থাকবে 3 লাখ টাকার, মাসে 3000 টাকা থাকবে। 3000 টাকা ছেলে পাবে, 3000 টাকা মেয়েরা পাবে। 5 বছর দেখুন, ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা, আলুর দাম, ভালো হাসপাতাল আর সামাজিক সুরক্ষার জন্য 5 বছর দেখুন বিজেপিকে। ছেলের চাকরি আর্য করবেন না, আপনি আপনার আশীর্বাদ দাদু। ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা, আলুর দাম, ভালো চিহ্ন নয়, বুঝতে পেরেছেন? মুখ্যমন্ত্রী সিগনেচার করে বন্ধ করে রেখে দিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত এটা খুলতে পারবে না। ওই তো রুলস জারি করে রেখে দিয়েছে। আমরা এনে
1,500 টাকা দিচ্ছি, আমরা 3,000 দেবো, সেটাও বড় কথা নয়। আমরা মেয়েদের এককালীন একটা টাকা দেবো, যাতে আপনারা বাড়িতে বসে ছোটো ছোটো কারখানা করে আপনারা নিজেদের মতো কাজ করে আপনার মা অন্নপূর্ণা, মা দুর্গা হাত পাতবেন কেন, হাত তুলবেন, ওটা বাড়িতে আশীর্বাদ দেবেন। ঠিক আছে, সশক্তিকরণ হতে হবে, নিজেদের স্বনির্ভর। এক, দ্বিতীয়ত ছেলেরা যারা চাকরি পাচ্ছে 45 দিনের মধ্যে, তারা ছাড়া যারা চাকরি পেল না তারা মাসে 3,000 টাকা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেখবে 2,000 টাকা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আমাদের লাগতো না, মাসে 1,500 টাকা লাগতো না। উনি আসলে এভাবে পরিকল্পনা করে করেছেন যাতে আপনাদের হাতটা পাততে হয়। আপনারা মা অন্নপূর্ণা, মা দুর্গা, হাত কেন পাতবেন, হাত সবসময় উপর করে রাখবেন, গোটা পরিবার ধন্য ধন্য হয়। তাই আমরা ঠিক করেছি মাসে 3,000 দেবো, এককালীন একটা টাকা দেবো, যাতে আপনারা বাড়িতে বসে নিজের মতো কারখানা করতে পারেন, নিজের মতো চকলেট তৈরি, ব্যাগ তৈরি, মালা তৈরি, যা খুশি করতে পারেন, যাতে আপনারা স্বনির্ভর হন। এক, বার্ধক্য যারা রয়েছেন, বৃদ্ধা যারা রয়েছেন, তাদের জন্য মাসে 2,000 টাকা, যারা বিধবা রয়েছেন তাদের জন্য মাসে 2,000 টাকা। তাছাড়াও ভালো হাসপাতাল, আপনি বলুন তারকেশ্বরে অসুস্থ হচ্ছেন, আপনাকে চিকিৎসা করাতে হয় আরামবাগ, নয় কলকাতা, নয় শ্রীরামপুর যেতে হচ্ছে। ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছি তো? এখানে হাসপাতাল করে দেবেন বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, করে দিয়েছেন? 15 বছরে করে দেয়নি, আর করে দেবেও না। 5 বছর দেখুন মোদিজিকে এবং এই ভাইটাকে, যদি ভালো না লাগে আমাকেও পাল্টে দেবেন, কিন্তু এবার পাল্টাবেন তো? ভোটের দিন পদ্মফুল বিজেপি। আপনি নিজে সন্ন্যাসী আছেন, দেবাদিদেব মহাদেবের, আপনি মানে আমায় মালা পড়াচ্ছেন, আমার পড়ানো উচিত আপনার। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় শ্রীরাম। বাড়ির দেয়ালে দরজাটা চিপকে রাখবে। তোমরা চিপকে দাও, চিপকে কি রাখবে? জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।